আমাদের সমাজে আমরা অসুস্থতা বলতে সাধারণত শারীরিক অসুস্থতাকেই বুঝে থাকি। তবে বর্তমান সময়ে মানসিক অসুস্থতাও ভয়ানক রূপ ধারণ করতে পারে। যেমন ধরুন, একটি শিশুর সহজেই রাগে ফেটে পড়া বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার পেছনে মূল কারণ হতে পারে তার নিরাপত্তার অভাব বা অসুখী অবস্থা। শিশু যদি তার পরিবারের অন্য সদস্যদের সাথে মিলেমিশে থাকতে না পারে এবং রাগ বা বিরক্তি দেখায়, তবে এটি একটি ইঙ্গিত যে তার মধ্যে কিছু অভ্যন্তরীণ অসন্তোষ বা চাপ রয়েছে। এই অসুখী অবস্থাটি শিশুর রেপটিলিয়ান ব্রেইন, অর্থাৎ মস্তিষ্কের যেই অংশ আমাদের সুখ দুঃখ সহ অন্যান্য আবেগ নিয়ন্ত্রণ করে, তাকে বেশি সক্রিয় করে তোলে, যা তার আবেগ নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। আজকে আমরা একটি রাগী শিশুর কিছু সাধারণ লক্ষণ এবং এর কারণসমূহ নিয়ে আলোচনা করব। এ ধরনের শিশুরা খুব সহজেই রেগে যায় এবং তার রাগ প্রকাশ করার জন্য হাতের ব্যবহার করে। তখন এটি একটি বড় লক্ষণ যে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এটি হতে পারে পরিবারে ভালোবাসা বা প্রশান্তির অভাব থেকে, যা তাকে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল করে তোলে। যেমন, বড় ভাই বা বোন যদি ছোট ভাই বোনের কোনো কাজে বাধা দেয়, তবে সে তা মেনে নিতে পারে না এবং তাদেরকে আঘাত করতে পারে, কারণ সে তার রাগ প্রকাশের বিকল্প কোনো পথ পাচ্ছে না। এ ধরনের শিশুরা সহজেই বিরক্ত হয় এবং মজার পরিস্থিতিতেও রাগ করে ফেলে। এটি তার মনের চাপের ইঙ্গিত দেয়, যা তাকে সহজে হাসি মজাতে যুক্ত হতে দেয় না। যেমন, ছোট ভাই বা বোন মজা করার জন্য যদি কোনো কিছু বলে, তাহলে বড় ভাই বোন সেটা সহজে মেনে নিতে পারে না, বরং উল্টো রেগে যায় এবং তর্ক শুরু করে। এ ধরনের শিশুরা খুব সহজেই রেগে যায়। এই শিশুরা ছোট ছোট কারণেও রেগে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। এই ধরনের সহজে রেগে যাওয়ার পেছনে তার অভ্যন্তরীণ অশান্তি এবং অপ্রাপ্তির বোধ থাকতে পারে। যেমন, খেলার সময় যদি ভাই বোনের কেউ খেলনাটি ধরে, তাহলে সে খুব সহজেই রেগে যায় এবং খেলার পরিবেশকে বিশৃঙ্খল করে তোলে। এই শিশুরা তাদের রাগ বা বিরক্তি প্রকাশ করতে অনেক সময় চিৎকার করে। এটি তাদের জন্য একটি প্রাথমিক প্রতিক্রিয়া, কারণ তারা আসলে বোঝাতে চায় যে তাদের সঙ্গে কিছু একটা ঠিক হচ্ছে না। যেমন, খাবার সময় কোনো কারণে সে খাবার নিয়ে সন্তুষ্ট না হলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এই শিশুরা ছোট বিষয় নিয়ে ভাই বোনদের সাথে ঝগড়া করে। এটি বোঝায় যে তার মধ্যে নিরাপত্তার অভাব এবং মনের চাপ রয়েছে। যেমন, যদি ছোট ভাই বা বোন তার সাথে কিছু ভাগ না করে, তবে সে খুব দ্রুত রেগে যায় এবং ঝগড়া শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যার সমাধান কোথায়? শিশুকে সুস্থভাবে গড়ে তুলতে চাইলে শিশুর রোগের কারণ বুঝতে হবে এবং তাকে সুখী ও শান্তিপূর্ণ পরিবেশ দিতে হবে। সন্তানের মানসিক শান্তি বজায় রাখার জন্য তাকে আরও ভালোবাসা এবং নিরাপত্তা প্রদান করতে হবে। পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ও সহানুভূতির পরিবেশ তৈরি করে তাকে বোঝাতে হবে যে সে নিরাপদ এবং ভালোবাসার মধ্যে রয়েছে। শিশুরা যদি পরিবারের মধ্যে সুখী থাকে, তবে তারা ভাই বোনদের সঙ্গেও সুখীভাবে থাকতে পারবে এবং নিজে থেকে তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে।